তো সেই খাবারটা আপনার খাবেন, একটু দোয়া করে দেন আমাদের। তারপর হতে যেন আরো বেশি বেশি মাংস দিতে পারে। ঠিক আছে। আজকে আমরা কিছু অসহায় প্রতিবন্ধী মানুষদেরকে খাওয়াবো, সাদা ভাত আর মুরগি রান্না করব। আর খাইতে খুব মজা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো, ইনশাআল্লাহ। আসুন আমরা আপনাদের সবাইকে দেখাই, খাইতে খুব স্বাদ হবে ইনশাআল্লাহ। এবার মুরগির গোশ কেটে নিয়ে আমরা রান্নার জন্য তৈরি হব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার মুরগিগুলো পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটবো আশা করি রান্নাটা খুব সুন্দর হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে ইনশাআল্লাহ। পরিমাণ মতো কেটে নিচ্ছি। এখন গোশ কাটা শেষ, আমরা রান্নার জন্য ধুতে নিয়ে যাবো। এখন কাটা মাংসগুলো ধোয়ার জন্য বালতিতে নিয়ে যাচ্ছি। গোশগুলো পানি দিয়ে ঢেলে দিলাম। এখন ভালোভাবে গোশগুলো ধুয়ে নেব। গোশগুলো এখন ধোয়া শেষ, এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন গোশগুলো পুনরায় ধোয়ার জন্য বালতির পানিতে দেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে কষলিয়ে নিচ্ছি, যাতে কোনো ময়লা এবং রক্তের কণা না থাকে। গোশগুলো এখন সুন্দরভাবে ধোয়া শেষ, এখন একটি পাত্রে রেখে দিব। এবার কাটা মাংসগুলো আমরা মাখিয়ে নিয়ে 30 মিনিট রেখে দেবো। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর দিচ্ছে হচ্ছে রসুন বাটা, তারপর দিচ্ছে হচ্ছে আদা বাটা। এবার পরিমাণ মতো টক দই ঢেলে দিচ্ছি। পেঁয়াজ ভাজা, পরিমাণ মতো লবণ দিচ্ছি। দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এবার শুকনো মরিচের গুঁড়া চারিপাশে ছড়িয়ে দিলাম। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে হলুদের গুঁড়া পরিমাণ মতো। এবার দিচ্ছি গোলমরিচ ও এলাচ, এবার দিচ্ছি ডালচিনি। এখন এলাচ দেবো, এখানে এলাচ পাবে। সর্বশেষ পেঁয়াজ পাতা দিচ্ছি। এরপর দেবো প্রাণ হট টমেটো সস। এটা খাদ্যের গুণাগুণ এবং স্বাদ অনেক বাড়িয়ে দেবে। তখন গোশগুলো মাখিয়ে নিচ্ছি। গোশগুলো সকল উপকরণ দিয়ে মাখিয়ে নেওয়া শেষ, এখন গোশগুলো 30 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন
ভাত রান্নার জন্য চুলায় হাঁড়ি দিচ্ছি, হাঁড়িতে পানি দিচ্ছি পরিমাণ মতো। এবার হাঁড়ির পানি গরম হয়ে গেলে একটু পরে আমরা চাল দিয়ে সেদ্ধ করবো। আমাদের পানি গরম হয়ে গিয়েছে, এবার আমরা গরম পানিতে চালগুলো সব ঢেলে দিব। আমাদের চালগুলো ঢেলে দেওয়া শেষ, এবার আমরা এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখিনি ভাত কতটুকু আগালো আমাদের, এই প্রায় মাঝামাঝি হয়েছে আর কি, আমাদের আর অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। কই দাও, আবার ঢেকে দিই। এখন ভাত রাঁধা শেষ, ভাতের মার এখন ঝেড়ে নেব। ভাতটা নামাই গেছে। আমরা এবার গোশ রান্না করবো, আমরা এই হাঁড়ি তুলে দিচ্ছি চুলার উপরে। দাও ওদের বয়সগুলো ঢেলে দিই। এগুলো ভালো করে নেড়ে নিব। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গোশটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে খাইতে অনেক স্বাদ হয়, সেই জন্য আমরা গোশটা সুন্দর করে কষি। গোশ রান্না করা শেষ, এবার আমরা নামিয়ে ফেলবো। রান্না শেষ, এখন মাংসের স্বাদ বাড়ানোর জন্য আমরা এই জিরে মরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। গোশগুলো এখন হাঁড়ি থেকে বাড়ছে খাওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের রান্না শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই এবার ভাতগুলো প্লেটে বাড়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। لا يعلى ولا الله. খাটি সেইটা শেষে অসাধারণ মাশাআল্লাহ। মাশাআল্লাহ সেই লেগেছে শেষ এবার আমরা প্যাকেট করে নিয়ে মানুষের মাঝে বিতরণ করবো। আমরা এখন ভাত বিতরণ করব। আমরা এখন ভাত আর গোশ প্যাকেট করতেছি। প্যাকেট করে আমরা মানুষের মাঝে, গরিব দুঃখীদের মাঝে বিতরণ করবো। দেন বাড়াই দেন, গোশ দেন, খাবেনি আজকে মানুষ। মানুষ খাবে নাকি কটা? চাপাই দাও গোশ দাও, ঠিক আছে। আমাদের প্যাকেট করা প্রায় শেষ, এবার আমরা এগুলো গরিব অসহায় মানুষদের ভিতরে বিতরণ করতে নিয়ে যাব। এবার আমাদের প্যাকেজিং করা শেষ, একটু পরে আমরা বিতরণ করতে নিয়ে যাবো। দাদি ভালো আছেন? খাবারটা নেন। দাদি ভালো আছেন? খাবারটা নেন। এই খাবারটা তোমার, নাও। হাই, বাড়ি যাই খাবা, যাও। একজন প্রতিবন্ধী মানুষ, আমরা তাকে দিলাম।
এটা খাবার আর যে এটা ভাত আছে গোশ আছে আপনি খাবেন। আল্লাহ আল্লাহ মাকে এটা হলো আপনার আপনার আল্লাহ এটা আপনি খাবেন। আল্লাহ 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 কি আল্লাহ দোয়া করেন আমাদের জন্য। এই খাবারটা আপনি আমি খাওয়াতে আমি খাবেন, ঠিক আছে? খাবার আছে নেন ভালো। খাবার আছে এখানে। আচ্ছা, এই খাবারটা আপনি খাবেন আর দোয়া করবেন, দেখে নেব ঠিকই দেন তাহলে। আচ্ছা, একটা খাবার দিতাম আপনার, খাবার এটা খাবেন, ওখানে দেবো, এটা খাবেন তাহলে আপনি বুঝছেন। আচ্ছা, রাখুন। ওর ভিতরে দেন তাহলে। এই তো হ্যাঁ, এখানে খাবার আছে, এটা আপনি খাবেন, ভালো খাবার, বুঝছেন? ওইখানে আসতালে এটা খাবেন। তো সেই খাবারটা আপনার, খাবেন, এটা দোয়া করতে হবে, পরবর্তীতে আরো বেশি বেশি মানুষ দিতে পারে। ঠিক আছে।